আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে আসরের নামাজের পরে একজন ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আজকে, আল্লাহ তাআলা কবুল করেছেন আমি অদমের হাতে। আমাদের এক একজনের বুঝ, জ্ঞান, জানা, বুঝা এক এক রকম। আমরা আমাদের বুঝ অনুযায়ী ইসলামকে বুঝি, বুঝবেন কথা। আমরা আমাদের জ্ঞান অনুযায়ী, বুঝ অনুযায়ী আমরা ইসলামকে বুঝার চেষ্টা করি। এটা যেমন সত্য, ইসলামের প্রত্যেকটা জিনিস যে আমরা পুঙ্খানুপুঙ্খানু 100 বুঝতে পারবো এমন কোনো কথা আমি বুঝি না বলে ইসলাম ভুল, বিষয়টা তা নয়। আমি বুঝি না বলে ইসলামে কমতি আছে, বিষয়টা কিন্তু তা নয়। কমতিটা আমার ভিতরে, অবুঝতাটা আমার ভিতরে। এই পৃথিবীর বুকে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেটাকে কোড অফ লাইফ বলা হয়। সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু জীবন ব্যবস্থা স্বচ্ছভাবে যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এটা নিয়ে কোনো সুস্থ মস্তিষ্কওয়ালা কারো কোনো দ্বিমত নাই। এবার বলেন, আমরা যে বসে আছি মসজিদে, এই মসজিদে আসাটাও কিন্তু আল্লাহর খুশির জন্য। এই মসজিদ থেকে বের হওয়াটাও আল্লাহর খুশির জন্য। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদে ঢুকা পরকালের ছায়া, এই মসজিদ থেকে বের হওয়া দুনিয়ার ছায়া। এবার বলেন, আমাদের দুনিয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিতে হবে। দুনিয়া লাগবে কি লাগবে না? সংসার, ব্যবসা, চাকরি, স্ত্রী, স্বামী, পরিবার, পরিজন, সবকিছু লাগবে, কিন্তু জান্নাতও তো লাগবে, কবরের শান্তিও তো লাগবে। এবার ইসলাম আপনাকে বলে নাই দুনিয়াকে তুমি এমন ভাবে ত্যাগ দাও পরকাল অর্জন করার জন্য যে তোমাকে পরিবারের মানুষ আঙ্গুল তুলে কথা বলবে যে তুমি বাবা হয়ে দায়িত্ব পালন করনি, স্বামী হয়ে দায়িত্ব পালন করনি, স্ত্রী হয়ে কর্তব্য পালন করনি। এই সুযোগ ইসলামে দেয় নাই। ইসলাম বলে দোয়া করা শিখাই দিচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার। রব বলে যে দুনিয়া অর্জন করো, পরকালও সাজাই নাও, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। যত আল্লাহর মকবুল প্রিয় বান্দা, নবী বলেন, রাসূল বলেন, আল্লাহর প্রিয় মকবুল বান্দা, আউলিয়ায়ে কেরাম বলেন, সালেহীন বলেন, তারা দুনিয়ায় এমন ভাবে চলেছে, দুনিয়াকেও অর্জন করেছে, পরকালকেও সজ্জিত করেছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, যারা দুনিয়াও ঠিক রাখে, পরকালও ঠিক রাখে। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের নিয়মকে নিজের ভিতর প্রতিষ্ঠিত করে দুনিয়া এবং পরকালকে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আর একটু মহব্বতের আওয়াজে আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার আপনি যখন মসজিদে ঢুকলেন, কি পড়ার জন্য? জোরে বলেন না। নামাজ পড়লে কি পাওয়া যায়? সওয়াব। নামাজ পড়লে কি পাওয়া যায়? সওয়াব। একদম নরমাল কথা বলছি, নামাজ পড়লে কি পাওয়া যায়? সওয়াব। এই সওয়াবটা কাল হাশরের ময়দানে মিজানের পাল্লায় তুলবেন, যদি ভারী হয় আপনি জান্নাত পাবেন। দ্যাট মিন্স নামাজ ইজ ইকুয়াল টু জান্নাত। এটা কি দুনিয়া না পরকাল? জোরে বলতে হবে। এই যে জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দয়া করে দান করবেন, এটা কি দুনিয়া না পরকাল? তাহলে নামাজ মানে পরকাল সবার জানা আছে। আল্লাহ পাক বলে যে না না, এই নামাজ তুমি পড়বা পরকালকে অর্জন করার জন্য। না না বান্দা, এই নামাজকে আমি এমন ভাবে সজ্জিত করেছি, পরকাল তো পাবাই পাবাই, দুনিয়ার নিয়ামতও নামাজের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজের মধ্যে দাঁড়ানো আছে না নাই? আছে। নজর আছে না নাই? আছে। রুকু আছে না নাই? আছে। সিজদা আছে না নাই? এই প্রত্যেকটা স্টেপ আপনার শারীরিক ব্যায়ামের অংশ হয়ে দাঁড়াচ্ছে। এই দুনিয়াতে আপনি নামাজ পড়বেন, শারীরিক ব্যায়ামের ফায়দা আপনার যোগ হয়ে যাবে। এই নামাজ আপনি পড়বেন, নেকির পাল্লা তো ভারী হবে। রুকুর সওয়াব আলাদা, সিজদার সওয়াব আলাদা, তাসবির সওয়াব আলাদা, ফাতিহার সওয়াব আলাদা, জাম্মে সূরার সওয়াব আলাদা, নিয়তের সওয়াব আলাদা, আশার সওয়াব আলাদা, বসার সওয়াব আলাদা, ইতিকাফের সওয়াব আলাদা, তাকানোর সওয়াব আলাদা। সওয়াব তো আলাদা দিবে, যেটা পরকালের মধ্যে আপনার কাজে আসবে, আমার কাজে আসবে। কিন্তু রব্বে কারীম এত দয়াবান, দুনিয়ার রিজিকের ব্যবস্থাও নামাজের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এবার বলেন নামাজ পড়লে দুনিয়ার কিছু ফায়দা আছে না নাই? আছে। আরেকটু জোরে বলেন আছে না নাই? আছে। এবার বলেন আপনার আমার যে যাই কিছু করি, কাজকর্ম করি, সেটা কিসের জন্য? রিজিকের জন্য। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিক দাতা কে? আল্লাহ। আর রিজিকটা আল্লাহ কখন দেয়? যখন রহমত দেয়। আর নামাজ হচ্ছে রহমত পাওয়ার একটা জরিয়া। তাহলে আপনি নামাজ পড়লেন, রহমত নিলেন, রহমত দিলেন, আপনি রিজিক নিলেন। তার মানে দুনিয়ার জন্য ফায়দা এই নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এবার আসেন রোজা। বছরে কয়বার? আরেকটু আস্তে করে বলেন। রোজা বছরে কয়বার? এবার এই একটা বার রোজা যখন আপনি রাখবেন, জাপানি বিজ্ঞানী অসুমি তার গবেষণা দিয়ে দেখে প্রত্যেকটা মানুষের, তার গবেষণা রিসার্চে বলে প্রত্যেকটা মানুষের 12টি মাসের মধ্যে অন্তত 1 মাস না খেয়ে থাকাটা শরীরের জন্য সুস্থতার আপনার নিদর্শন বহন করে। এই ইসলাম সেই থিওরিটাকে 1450 বছর আগে সিয়ামের মাধ্যমে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন দুপুরবেলা আমরা খাওয়া থেকে মুক্ত থাকি, পানি পান করি না। জোরে বলেন পানি পান করি না। এই কয়েকটা দিন গরম কি কমছে না বাড়ছে? জোরে বলেন। গরম বাড়লে তৃষ্ণা, গরম বাড়লে তৃষ্ণা, তৃষ্ণা বাড়লে কষ্ট বাড়ে। কিন্তু আল্লাহর কি রহমত দেখেন মুসলমানগণ, আল্লাহ যতই গরম বাড়ুক পানি কিন্তু স্পর্শ করেনি। এমন কি ঘরের ভিতরে যে বসে আছে, আমার এখানে পানি স্পর্শ করেনি, এমন কি ঘরের ভিতরে যে কেউ নাই, বোতল আছে, তিনি আছেন, তারপরও পানি স্পর্শ বিশেষ। এবার বলেন নামাজের ভিতর দুনিয়ার ফায়দা আছে? জোরে বলেন আছে। রোজার ভিতরে আছে, যাকাতের ভিতরে আছে। এই অর্থনৈতিক মন্দার বিষয়টাকে যদি আপনি আপনার জায়গা থেকে গবেষণা করে দেখেন, সেটার মধ্যে যদি যাকাতের সুষ্ঠু বন্টনটাকে আপনি যদি বন্টন করে সুন্দরভাবে আপনি অ্যাপ্রিপিয়েট করতে পারেন, আপনিও বলতে বাধ্য হবেন একমাত্র এই পৃথিবীর রাজ্য থেকে আপনার অরাজকতা, এই বৈষম্যতা, ধনী গরিবের ভেদাভেদ দূরীকরণের জন্য যাকাত সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। সুবহানাল্লাহ। আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দিতে জানি না, পারি না, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু ইসলাম সুন্দর পরামর্শ আগেই দিয়ে গিয়েছে। আর একটু জোরে বলেন না। আমার আলোচনা বুঝতে হয়তো আপনাদের একটু কষ্ট হচ্ছে মনে হয়। আমি আমার জায়গা থেকে অদম অযোগ্য হিসেবে সর্বোচ্চ সহজভাবে বলার চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए इस्लाम जिंदा। क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी शान में, जिसने उन्हें पैदा किया खुद वो शैदा हो गए। जग में जब आए इस्लाम जिंदा हो गए। सबाई की आवाज है। जग में जब इस्लाम जिंदा। उच्च आवाज एक बार बोलें मरहबा।
এবার আমি শুধু আপনাদের সাথে কথা বলবো, আপনারা শুধু আমার সাথে রিপ্লাই দিবেন। প্রত্যেকটা মানুষের ভিতর রোগ আছে না নাই? রোগের সেই আক্রমণকে, জীবাণুকে নষ্ট করার জন্য ওষুধের ব্যবস্থা আছে না নাই? আবার সেই ওষুধের মধ্যে এমজির ব্যবস্থা আছে না নাই? যে কোনো ডাক্তারের কাছে যখন আপনি চিকিৎসা নিতে যাবেন, উনি যতই প্রশ্ন আপনাকে করবে, তোর মধ্যে একটা প্রশ্ন আপনাকে কমন করবে, আপনার বয়স কত? ডাক্তার মহোদয়, বয়স জেনে লাভ কি? বলে যে আমি যে ওষুধটা দিব তোমাকে, এটা তো বয়সের সাথে মিলতে হবে। তাহলে এই আপনার বয়সের সাথে আপনার এমজির একটা সম্পর্ক। আবার সেই ওষুধের মধ্যে ভ্যারাইটিস কোম্পানি আছে না নাই? আবার কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে না নাই? আবার কিছু কিছু নরমাল ওষুধ আছে না নাই? আবার কিছু কিছু হোমিওপ্যাথিক আছে না নাই? এক এক ওষুধের এক এক ধরন। সমস্ত কিছুর কাজ হচ্ছে ওই জীবাণুকে নষ্ট করা। এই জীবাণুকে নষ্ট করা, আপনার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আপনি শুনলে অবাক হবেন, ওই জাপানি বিজ্ঞানী অসমি তার গবেষণার মধ্যে দেখলেন যে এই রকম যদি 12টি মাসের মধ্যে একটি মাস যদি নির্দিষ্ট সময় না খেয়ে থাকতে পারে, তার শরীরের ভিতরে জীবাণু অটোমেটিক ক্ষমতা লেস হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হতে থাকে। তাহলে এই রমজানের ভিতরে শুধু সব নাই, রোগের চিকিৎসাও আল্লাহ রেখে দিয়েছেন। আচ্ছা, আপনারা একটা কমন কথা বলেন, খাইলে শক্তি বাড়ে না কমে? জোরে বলেন না। না খাইলে শক্তি, না খাইলে শক্তি, না খাইলে শক্তি কমে, না খাইলে শক্তি কমে, না খাইলে তো দুর্বলতা বাড়ে। কিন্তু রমজান মাসে দেখেন, না খেয়ে থাকলো শক্তি না। সুবহানাল্লাহ, রায়দন্নি গরজে হইও আরেকটু আস্তে করে বলেন। আপনি অন্য সময় না খাইলে দুর্বলতা লাগে, কিন্তু রমজানের মধ্যে না খাইলে তেমন কোনো খবর। অন্য সময় খাইলে শক্তি লাগে, রমজান মাসে দেখবেন ইফতারের সময় খাইয়ে অনেকে লড়তেও পারে না, চড়তেও পারে না, একটা টায়ারনেস কাজ করে। আপনি শুনুন, তর্ক এক জায়গায়, বিদ্বেষ এক জায়গায়, বাস্তবতা ভিন্ন জায়গায়। ইসলাম এটা কোনো ব্যক্তির বানানো ধর্ম নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার ভাই ও বোনেরা, অন্তরে কান লাগিয়ে শুনুন, আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাস্তবতা কখনো পাল্টায় নাই, পাল্টাবে না। ইসলাম ধর্মের টোটাল সেক্টরটাকে আপনি যদি আপনার জ্ঞান দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখেন, আপনিও মানতে বাধ্য হবেন ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধানের জন্য, প্রত্যেকটা বিধানের মধ্যে মানব জাতির জন্য, পৃথিবীর জন্য কল্যাণ আর কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি কাউকে আঘাত করে কথা বলছি না, আমি আমারটার কথা বলছি। আর আমারটার আমার কথা বলার অধিকার, আপনারটার ব্যাপারে আপনার কথা বলার অধিকার। তর্ক করা সমাধান নয়, তর্ক ছিল, আছে, থাকবে, কিন্তু মনে রাখবেন তর্ক ঝগড়া বাড়ায়, ঝগড়া দূরত্ব বাড়ায়, দূরত্ব ঘৃণা বাড়ায়, ঘৃণা অশান্তি বাড়ায়। আর ইসলাম বলে দেয় সেটাকে আমি অপছন্দ করি। সুবহানাল্লাহ। ইসলাম বলে তর্ককারীকে মাফ করে দাও, কষ্টদাতাকে মাফ করে দাও, বাটপারি করনেওয়ালাকে মাফ করে দাও। তুমি তোমার রবের দিকে তাকাই মাফ করো, এই নিয়তে যেন রব তোমাকে মাফ করে দেয় তোমার ভুল দেখে। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। দোকান আছে না নাই? মসজিদ আছে না নাই? দোকানের কাজ আলাদা, মসজিদের কাজ আলাদা, মিম্বরের কাজ আলাদা। জোরে বলেন না। স্কুলের কাজ আলাদা, মাদ্রাসার কাজ আলাদা, সাইকেলের কাজ আলাদা, রিকশার কাজ আলাদা, অটোর কাজ আলাদা, ফাইজারের কাজ আলাদা, বিমানের কাজ আলাদা, হেলিকপ্টারের কাজ আলাদা। একটা একটার ভিতরে নাই। এবার আমরা বেশিরভাগ জানি আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলাম একটা ধর্ম, আর আমরা বেশিরভাগ মানুষ মনে করি ধর্ম মানি পরকাল, ধর্ম মানি সওয়াব।
ধর্ম মানেই পরকাল, ধর্ম মানেই জান্নাত। আমি শ্রদ্ধার সাথে বলি না না ভাই, এটা আপনার আমার ভুল ধারণা, ভুল কনসেপ্ট। ধর্ম মানি শুধু জান্নাতের হিসাব নয়, ধর্ম মানি শুধু পরকালের হিসাব নয়, ধর্ম মানি আপনি কবরে শান্তি থাকবেন শুধু বিষয় এতটুকু নয়। ধর্ম ইসলাম এটা এমন একটা ইসলাম, এমন একটা ধর্ম, কোড অফ লাইফ যাকে বলা হয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই ইসলামের ভিতরে শুধু পরকালের নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, যাকাতের কথা নাই, মা বাবার সাথে সন্তান কিভাবে ব্যবহার করবে ইসলাম শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। স্বামীর সাথে স্ত্রী কিভাবে চলবে ইসলাম শিখাই দিয়েছে। স্ত্রীর সাথে স্বামী কিভাবে ব্যবহার করবে ইসলাম শিখাই দিয়েছে। বড় ভাই আসলে কিভাবে কি করতে হবে ইসলাম শিখাই দিয়েছে। ছোট ভাইকে কিভাবে স্নেহ করতে হবে ইসলাম শিখাই দিয়েছে। দোকান আছে, ব্যবসা কিভাবে করবেন ইসলাম শিখাই দিয়েছে। টাকা বেশি আছে কিভাবে বন্টন করবেন ইসলাম শিখাই দিয়েছে। অপরিচিতের সাথে কিভাবে কথা বলবেন ইসলাম শিখাই দিয়েছে। রাস্তা দিয়ে চলছেন, চুপ কিভাবে নিচে রাখবেন ইসলাম শিখাই দিয়েছে। জেনা কিভাবে বন্ধ করবেন ইসলাম শিখাই দিয়েছে। ইফটিজিং কিভাবে বন্ধ করবেন ইসলাম শিখাই দিয়েছে। তর্ক কিভাবে বন্ধ করবেন ইসলাম শিখাই দিয়েছে। ঝগড়া কিভাবে মীমাংসা করবেন ইসলাম শিখাই দিয়েছে। এবার বলেন, পৃথিবীর শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য তর্ক বন্ধের দরকার আছে, ঝগড়া বন্ধের দরকার আছে, ভ্রাতৃত্বের দরকার আছে, বন্ধনের দরকার আছে, সুসম্পর্কের দরকার আছে, ভালোবাসার দরকার আছে। আর এই ভালোবাসা ব্যবহার হয়, ভালোবাসা হয় উত্তম ব্যবহারের কারণে, সুন্দর আচরণের কারণে। ইসলাম বলে, ও মুসলমানরা শুনো, হাসরের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিন জানান দিচ্ছে, মিজানের দাঁড়িপাল্লায় যতগুলো আমল ভারী হবে, তার মধ্যে সবচেয়ে যে আমলটা ভারী হবে সেটা হচ্ছে তোমার চরিত্রের আমল। এবার বলেন, সংসার সুন্দরের জন্য চরিত্রের দরকার আছে। ইসলাম সেই চরিত্রের বিষয়ে কথা বলেছে। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু বড় হবে। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া আছে না নাই? ঝগড়া থাকলে শান্তি, শান্তি। এবার আপনি আমি চাই কি শান্তি না অশান্তি? শান্তি চাই যারা, তারা ঝগড়া থেকে দূরে থাকতে হবে। এবার ঝগড়া কিভাবে বন্ধ করব আপনার আমার জানা নাই, ইসলাম সেটাও জানাই দিয়েছে। আর একটু জোরে। এবার পরিবার হওয়ার জন্য, পরিবার গঠন হওয়ার জন্য বিয়ের দরকার আছে না নাই? এবার বিয়ের জন্য পাত্রী খোঁজার দরকার, পাত্র খোঁজার দরকার। এবার আপনি আমি প্রায় সময় একটা চট্টগ্রামের ভাষায় কথা আছে, সোরো যদি বিয়ে করতে যায় হোট ফ্যান তাই বিধি যায় বলে। সোরো হনাদিন গাত তেল মাঝে বিয়ে করতে গিয়ে না আই বোম মারি দিম দাও আসবে সোরো হইলে আরো জোর হন না। সোরো হনাদিন তেল মাহি বিয়ে করতে গিয়ে না ইতে যাইবার সময় হট ফ্যান তাই বিধি যায় বলে। ইতে জানে সুর হইলে ইতার আর কেউ মাইয়ে জোর হন না মাইয়ে। আপনি আমি বাহিরের লোক দেখে বলতে পারবো না কোন জীবন সঙ্গী আপনার জন্য, আমার জন্য দুনিয়াতে বেনিফিট দিবে, পরকালে উপকার হবে, আপনার আমার জানা নাই। কারণ আপনি আমি দেখি তো দেখি, কতটুক দেখি, যতটুক আপনার আমার চোখ দেখে। ইসলাম বলে যে তোমার জীবন সঙ্গী তো একদিনের সম্পর্ক নয়, যে আজকে কবুল বললাম 10 সেকেন্ড পরে ব্রেক আপ করে ফেললাম, বিষয়টা তো এতটুক নয়। কারণ একটা স্বামী স্ত্রীর সাথে বন্ধনের সাথে দুইটা পরিবারের সম্পর্ক জোর হয়ে যায়, দুইটা সমাজের সম্পর্ক হয়ে যায়। আবার আল্লাহ চাহে তো তাদের মাধ্যমে সন্তান আসার পরে নানার বাড়ি দাদার বাড়ির সম্পর্ক হয়ে যায়, এভাবে বংশ বিস্তার করে। ইসলাম বলে যে আমি সেটার দিকেও মনোযোগ দিয়েছি, রব সেটার দিকেও মনোযোগ দিয়েছে। সুতরাং পাত্র কিভাবে পছন্দ করবা তোমাদের আইডেন্টিটির মধ্যে নাই, পাত্রী কিভাবে চয়েস করবা তোমাদের জানার মধ্যে নাই। ইসলাম এমন ধর্ম যেখানে পাত্র কিটা কোনটা ভালো হবে সেটাও জানাই দিয়েছে, পাত্রী কোনটা ভালো হবে সেটাও জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম কিন্তু কোন সেক্টর বাদ দিচ্ছে না। স্বাস্থ্য বিজ্ঞান মিদি হানার হতা হই না, আরো জোরে, আরো জোরে। এবার ডাক্তার অকলের হাসে আরা যাইলে রোগ হইলে ডাক্তার অকলে পরামর্শ দেয় না, ইনকে আরা বালাল্লা না হারা বললাই। এবার ডাক্তার অকলে জিন পরামর্শ দেয়, ইন মিদি কল্যাণ আছে না নাই? এবার ডাক্তার অকলে জিন পরামর্শ দেয়, ইন মানন ভরিব না ভরিব। এবার ডাক্তার অকলে হক দেয় গবেষণা করি, ইদানিং মানুষের বেশিরভাগ গ্যাস্ট্রিক কিনলে বাড়ি গিয়ে হত্যারণী ও ডাক্তার কেয়া বাড়ি গিয়ে হতে বেশিরভাগ মানুষ ফজর নাস্তানো হয়। হনা হদ দেয়া হ্যাঁ বোম মারি দিম দে আওয়াজ বাইরে চলো। হনা হনা হদ দে ডাক্তারে হদ দে বেশিরভাগ মানুষের গ্যাস্ট্রিক বাড়ি গিয়ে কিনলে ফজরের নাস্তা জোর হন না। এবার হন মানুষের রোগ দিন দিন কি হমেন না বাড়ে, আর রোগর মেন হার হানা উন্দি হন দেয় জোর হন না। ইন আর হতানো WHO সংস্থায় হদ দেয় মানব দিন দিন রোগ বেশি ওর।
WHO সংস্থা জানান দিচ্ছে বিশ্ববাসীকে, মানবের রোগ দিন দিন কমছে না, বাড়ছে। ভিন্ন ভিন্ন রোগ দেখা যাচ্ছে, আর সমস্ত রোগের মেন কারখানা ধরা হয় পেটকে, আর পেটের মধ্যে যাওয়া হয় খাবার, খাবারের জন্য হয় হাত, খাবারের জন্য ব্যবহার হয় মুখ, আর খাবারের জন্য ব্যবহার হয় ইচ্ছা। এই খাবার 24টা ঘন্টার মধ্যে আমরা আমাদের নিয়মে খাচ্ছি, আমরা আমাদের পছন্দের মতো খাচ্ছি। যখন রোগাক্রান্ত হয়ে যায়, যখন ডাক্তারের পরামর্শ যায়, এবার ডাক্তার আমাদেরকে গবেষণা করে, আমাদেরকে রিসার্চ করে, এবার ডাক্তার আমাদেরকে লিস্টি করে দেয়, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এটা এতটুক, এটা এতটুক, হাঁটা লাগবে, বসা লাগবে, শোয়া লাগবে, ওষুধ এটা খাওয়া লাগবে, এই টাইমে খাওয়া যাবে না, ওই টাইমে এটা খাওয়া যাবে না, তোমার পছন্দের গরুর ভুনা মাংস বাদ দিয়ে দিতে হবে, তেলযুক্ত খাবার বাদ দিয়ে দিতে হবে, বিরিয়ানি খাবার বাদ দিতে হবে, ফাস্ট ফুড বাদ দিয়ে দিতে হবে, বার্গার বাদ দিয়ে দিতে হবে, ফুচকা বাদ দিয়ে দিতে হবে, স্যান্ডউইচ বাদ দিয়ে দিতে হবে, পিৎজা বাদ দিয়ে দিতে হবে, এই খাবার বাদ দিতে হবে, মিষ্টি জাতীয় খাবার বাদ দিয়ে দিতে হবে। ও ডাক্তার কেন বলছেন? বলে যে তোমার শরীরের জন্য, তোমার সুস্থতার জন্য। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ইসলামের মধ্যে মানবের সুস্থতার জন্য আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে খাদ্যাভ্যাসের বর্ণনা 1450 বছর আগে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করা হয় ইসলাম মানবো তো মানবো কেন, আপনার আমার উত্তর হবে নিজের দুনিয়া এবং পরকালে ভালো থাকার জন্য ইসলামকে মানতে হবে। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, শহরে মানুষ আছে না নাই? আছে। আরেকটু জোরে। আছে। গ্রামে মানুষ আছে না নাই? আছে। কোন জায়গার মানুষ বেশি অসুস্থ? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। কোন জায়গার মানুষ বেশি অসুস্থ? তো গ্রামের গুলাও বাংলাদেশি, শহরের গুলাও বাংলাদেশি, শহরের গুলা এত অসুস্থ হচ্ছে কেন? কারণ আপনি গ্রামের মানুষকে দেখবেন না জেনে হলো ইসলামের নিয়মে তারা চলে বেশি। যেমন ইসলাম পরামর্শ দিচ্ছে, বর্তমান ডাক্তারও পরামর্শ দিচ্ছে, রাত বেশি জাগিও না, তাড়াতাড়ি ঘুমাই যাও। অনেক গ্রামের মধ্যে আপনি দেখবেন 8টা-9টা বাজলেই পুরো এলাকা শুনশান হয়ে যায়, মানুষ ঘুমাইতে জগতে চলে যাচ্ছে। আর আপনি শহরে যাইয়ে দেখবেন রাতে 2টা বাজেও মনে হয় যে দিনের 10টা। তাহলে শহরের মানুষ ওই নিয়ম থেকে বেড়ে চলে যাচ্ছে, যেখানে গ্রামের মানুষ এখনো পর্যন্ত নিয়ম মানে। তো অনেকে যারা গ্রামকে হেয় করে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই যারা শহরে থেকে গ্রামের মানুষকে হেয় করো, তোমরাও এক সময় গ্রামে ছিলা, বাবাকে দেখো, না হয় দাদাকে দেখো, না হয় দাদার বাবাকে দেখো, কেউ না কেউ সবাই গ্রাম থেকে হয়েছে। গ্রামকে যারা হেয় করে তারা কখনো সুস্থ মানুষ হতে পারে না, কারণ আমাদের সবার নারী গ্রামে। অনেকে কৃষককে ঘৃণা করে, আমাদের মতো কিছু মানুষ কৃষককে ঘৃণা করে, কৃষকের ঘামকে ঘৃণা করে। আমি বলি ভাই কি খাও তুমি? তুমি যেটাই খাও সেটাই কৃষকের পরিশ্রমের ফসল। তুমি যদি কৃষককে বাদ দিয়ে দাও তোমার আর খাওয়া নাই। সেজন্য ইসলাম বলে কাউকে কখনো ঘৃণা করা যাবে না, কাউকে ছোট করা যাবে না, নিজেকে বড় করে অন্যকে হেয় করা যাবে না। কারণ তুমি সেটাই করবা যেটা তোমার রব পছন্দ করে, আর তুমি যদি সেটাই করতে পারো তাহলে ইজ্জত দুনিয়াতেও পাবা, ইজ্জত পরকালেও পাবা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ালা রব তোমাকে ইজ্জতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে আসরের নামাজের পরে একজন ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আজকে, আল্লাহ তাআলা কবুল করেছেন, আমি অদমের হাতে কবুল করেছেন। তা আমার একটা অভ্যাস হচ্ছে, আমি আগে যাচাই বাছাই করি উনি কি স্বইচ্ছাই করবেন নাকি কেউ প্রেশার করে। কারণ ইসলাম সবাইকে বলে, আমার হুজুর এখানে উপস্থিত আছেন, ওনার কাছেও যদি কেউ কালিমা পড়তে আসে, হুজুর আগে প্রথম কথা জিজ্ঞেস করবেন আপনি কি স্বইচ্ছায় এসেছেন নাকি বাধ্য হয়ে এসেছেন। যদি বলে যে বাধ্য হয়ে, হুজুর কখনো কালিমা পড়াবে না, কখনো পড়াবে না। এবার আসুন, তা আমি সেই ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার মেন কারণটা কি? তো উনি আমি কেন্দ্রিক কিছু কথা বলেছেন যেটার যোগ্যতা আমার মধ্যে নেই, এটা আল্লাহ পাকের দয়া। তিনি একটা কথা বলেছেন, আমি আলোচনা শুনতে শুনতে আমার ভিতরে ইসলামের একটা প্রেম জাগ্রত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি একটা ভালোবাসা কাজ করা শুরু হয়েছে। আমি বললাম কখন? বলে যে আমার
2019 সালে 2020 সালে আমি শুনতে শুনতে আমার বড় ইচ্ছা ছিল আপনার সাথে সাক্ষাৎ করা, আপনার কাছে এসে কালিমা পড়া। এবার আমি আপনাদেরকে বলি, কোনো না কোনো একটা কথা নিশ্চয়ই দিলে তো লেগেছিল। ওই দিলে লাগার কারণে আস্তে আস্তে ভালোবাসার সৃষ্টি তো হয়েছে। ওই ভালোবাসাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে তো আবেগের সৃষ্টি হয়েছে। আবেগটা ঘন হতে হতে তারপরে তো বিবেক জাগ্রত হয়েছে, তারপরে তো আজকের দিনটা সে কালিমা পড়েছে। গতানুগতিক হলে কখনো কোনো কিছু কাজ হয় না। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব যে একটু প্ল্যানিং এ কাজ করেন। মনে রাখবেন, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে হিকমত। জোরে বলতে হবে, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে হিকমত। আমাদের গ্রামে অনেক মুরব্বীরা আছে সাইন করতে জানে না, কিন্তু চোখ দিয়ে তাকালে বলতে পারবে এখানে কয় কানি জায়গা আছে, কয় শতক জায়গা আছে। আছে না নাই? আর একটু জোরে বলেন। আপনি আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে যে সুন্দরভাবে মেজারমেন্ট দিতে পারবো না কত টন রড লাগবে, কতটুক সিমেন্ট লাগবে, আমাদের অনেক মুরব্বীরা আছেন শুধু ভালো করে একটু তাকাইলে বুঝতে পারে। অনেক মিস্ত্রি ভাইয়েরা আছেন কতটুক লাগবে সে আগে থেকে বলে দিতে পারে। আল্লাহ প্রদত্ত একটা দয়া। এলমেরও দরকার, হেলমেরও দরকার, হিকমতেরও দরকার। আছে না নাই? একবার যার যত শক্তি আছে একবার হন সুবহানাল্লাহ। যে কয়েকজন আমাকে ভালোবাসেন সবার প্রতি আমার একটা শ্রদ্ধার সাথে নিবেদন, আবদার, যদি আপনার ইহকাল এবং পরকালকে পাল্টাতে চান, চরিত্র ছাড়া, সুন্দর চরিত্র ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। আর চরিত্র সুন্দরের অলংকার বানানোর প্রধান হাতিয়ার দুইটি, একটার নাম ধৈর্য আর একটার নাম শুকরিয়া। একটার নাম ধৈর্য আর একটার নাম, সবাই বললাম আমি খুশি হব, একটার নাম ধৈর্য আর একটার নাম। এবার বলেন, পারিবারিক যত অশান্তি আছে সেখানে ধৈর্যের দরকার আছে। আপনার ব্যবসার মধ্যে লস হয়েছে, আপনি ধৈর্য ধরতে না পারলে সুইসাইড করে ফেলবেন, তাহলে সেখানে আপনার লস হবে, সেখানে ধৈর্যের দরকার আছে। আপনার স্ত্রী আপনার জন্য একটা জিনিস রান্না করে দিয়েছে, এখানে একটু শুকরিয়ার দরকার আছে। আপনার বন্ধু একটা আপনার উপকার করে দিয়েছে, আপনার সেখানেও শুকরিয়া করার দরকার আছে। আপনি যদি ঠান্ডা মাথায় দেখেন, এই ধৈর্য এবং শুকরিয়া বড় একটি হাতিয়ার, যেটা দুনিয়ার জীবনকেও সুন্দর করে, পরকালীন জীবনকেও সুন্দর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটা কথা কয়েকবার উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বলে আল্লাহ নিজেকে বারবার ধৈর্যশীলদের সাথেই আছে, এই উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস বলেছি? একটার নাম ধৈর্য আর একটার নাম শুকরিয়া। জোরে বলতে হবে, একটার নাম ধৈর্য আর একটার নাম শুকরিয়া। আল্লাহ পাক আমাদের অর্জন করার তৌফিক দান করুন। আমিন। এবার আসেন সূরা কদর, সবাই বলেন সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে একটি মাস দিয়েছেন আল্লাহ, রমাদান। কেন দিয়েছেন? আমাদেরকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলতে হবে, আর একটু জোরে। কারণ আমাদের গুনাহ কম না বেশি? আর রমাদান হচ্ছে গুনাহকে জ্বালিয়ে ফেলার মাস। আর একটু জোরে। রমজান হচ্ছে জান্নাতকে কাছ থেকে উপভোগ করার মাস। রমাদান হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম সুযোগ একটা মাস। এবার বলেন, সব রাতের ভিতরে সবচাইতে দামি রাত বলা হয়েছে, হাজার মাসের চাইতে উত্তম যে রাত, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এবার বলেন তো, লাইলাতুল কদরটা কোন মাসে? জোরে বলেন না, কোন মাসে? ওই 12টি মাসের খুব খেয়াল করবেন আল্লাহ কতটুক ভালোবাসে আমাদেরকে, কতটুক দয়া করছেন। 12টি মাসের মধ্যে আমাদের গুনাহ আছে, ওই গুনাহকে মাফ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের ব্যবস্থা করে দিয়েছেন। রমজানের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা দুপুর, প্রত্যেকটা বিকাল, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা সেহরি, প্রত্যেকটা ইফতার আমাদের ক্ষমা পাওয়ার জন্য এক একটা সুবর্ণ সুযোগের মাস। এই রমজানের ভিতরে আল্লাহ আবার কদরকে দিয়েছেন। রাত জাগবেন এক রাত, আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে 1000 মাসের চাইতো বেশি আপনি আল্লাহর জন্য রাত জেগেছেন। রাকাত পড়বেন এক রাকাত, একটু মনোযোগ দিবেন।
রাকাত পড়ব আমরা কয় রাকাত? কিন্তু আল্লাহ তাআলা দয়া করে ফেরেশতার মাধ্যমে আমাদের নেকির পাল্লায় আমলনামার খাতায় লিখে দিবে আমার বান্দা এক রাকাত পড়েনি, 1000 রাকাতের চাইতেও বেশি পড়েছে। সুবহানাল্লাহ। এগুলা কেন করছেন আল্লাহ? আমাদেরকে বাঁচানোর জন্য। কারণ আল্লাহ চায় না কোন বান্দা জাহান্নামে যাবে, আল্লাহ চায় প্রত্যেকটি বান্দা জান্নাতের নিয়ামত অর্জন করুক। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা সৃষ্টি জগতে সবচাইতে যে সৃষ্টিকে বেশি ভালোবেসেছেন, রহমতকে উন্মুক্ত করে দিয়েছেন, সেটার নাম হচ্ছে মানুষ, সেটার নাম হচ্ছে ইনসান। বলেন না সুবহানাল্লাহ।